নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি। অঙ্কিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে সকালটা তোমাদের এই যে সকালবেলা রান্নাবান্না দিয়েই শুরু করলাম। আজ রান্না করছি এখানে সোয়াবিন আলুর তরকারি, এখানে আলু দিয়ে সিম দিয়ে ভেজেছি, আর এই যে পেঁয়াজি করছি। আজকে এইটুকুই, সাথে একটু ডিমের তরকারি আছে কালকে। তো আজ যাব মাকে নিয়ে ডাক্তার কাছে, সেই কারণে আর বেশি কিছু করব না, এইটুকুতেই ইতি। তো চলো সারাদিনে কী কী করবো সেটাও দেখাবো। আর সকালবেলাটা একটু ব্যস্তই আছি আজকে, কারণ তাড়াহুড়ো করে কাজবাজ সেরে আমাকে 10:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। 11টার সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই। চলো, এই যে এখন বসিয়েছি চা, বরমশাই তো চলে গেছে, তাকে গুছিয়ে দিয়েছি। এই যে দেখো, গ্যাস ট্যাস পরিষ্কার করব, তখন আসলো আমার বাড়িতে একজন এসছে। কে এসছে দেখাচ্ছি, চলো আগে চাটা করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি আজকে আমাদের বাড়িতে কে এসছে। भैया जी ले लो। টি টাইম এনি টাইম। এটার উপরেই নে, না এটা নেবো না। এটার উপর নে, একটা বিস্কুট নে খাবো। সকালবেলা। আমি সকালে বিস্কুট চা একটা বিস্কুট একটা খেয়েছি। একটা 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 সকালবেলা আসলে বুনুর বাড়ি। লাইটটা জ্বালাই মিশনি কেন? হ্যাঁ এটা না অ্যান্সার দিই। চলো, এখন মোটামুটি কাজ শেষ হয়ে গেছে, ঘর মোছাটা বাকি রয়েছে আর কিছু জামা কাপড় কাচা। তো ওই বেশি কিছু কাচবো না, জাস্ট বাসি জামা কাপড়গুলোই কাচবো, যেহেতু তাড়াহুড়ো রয়েছে। যাবো মাকে নিয়ে ডাক্তার কাছে, তাই আসলাম আগে ঠাম্মার ওষুধটা দিতে। ওষুধটা দিয়েই আমি চলে যাব ঘর মুছতে, ঘর মুছে জামা কাপড় কেচে স্নান করে নেব। তো চলো, ঠাম্মাকে তো ওষুধ দেওয়া হয়ে গেল, এবার একেবারে সমস্ত কাজ সেরে স্নান ধান করে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা। এই যে চলে এসেছি স্নান করে। এই স্নান করতে গিয়ে দেখি এসে গেছে কাকুমণি। আমি তো ভাত বেড়ে রেখে যাইনি, তো কাকুমণি আর ঠাম্মা দুজনেই ভাত বেড়ে নিয়েছে। তো আমি ভাবলাম ঝটপট করে রেডি হয়ে নিই। এখানে মোটামুটি আমি রেডি, এখন এই সিঁদুরটা পরলেই হয়ে যাবে। আর পরেছি চুড়িদার, কারণ তাড়াহুড়োতে শাড়ি পরাটাও টাফ, আর আমার কাছে শাড়ির থেকে চুড়িদারটা অনেকটাই কমফোর্টেবল। আমার কাছে না, আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছেই তাই। তো যাই হোক, চলো এখানে আমি রেডি হয়ে গেছি, চলো এবার বেরোই, অনেকটা লেট হয়ে গেছে, জানি না আজকে নাম কততে চলে যাবে। তো চলো আগে ঝটপট করে বেরিয়ে পড়ি। এই যে আগে তাড়াহুড়ো করে চলে এসেছি স্টেশনে। মা যেহেতু বাড়ির থেকে মানে পায়রাডাঙ্গা থেকে এসছে, তাই ডাউন প্ল্যাটফর্মে নেমেছে। তো ওখান থেকেই মা স্টেশনেই বসেছিল, আমি ফোন করাতে চলে এসছে। এই যে দেখতেই পাচ্ছ, ম্যাডাম দুই সাইডে দুটো ব্যাগ নিয়ে চলে এসছে। তারপরেই আমরা 50 নম্বর রেলগেট পার করেই উঠে পড়েছি ভ্যানে। এখন আগে ডাইরেক্ট যাব ডক্টরের চেম্বারে। তো আজ শুনেছি অনেক ভিড় হবে, কারণ কালই শোনা গেছিলো যে 45-এ নাম আছে। তো এখানে এসে মাথায় হাত পড়ে গেল। এখানে আসার সাথে সাথে দেখলাম এত ভিড়, আর আমাদের নাম চলে গেছে সেই 35-এ। তো এখন মোটামুটি চলছিল ওই 10 কি 12 মতো। তো আমরা ভাবলাম এতক্ষণ বসে থেকে লাভ নেই, তো চলো একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসি। এই যে মা আর মেয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি মাসির বাড়ি। এই যে মাসিদের বাড়িতে এসেছি, এটা মাসিদের বাড়ি নয়, ভাড়া বাড়িতে থাকে। তো মাসির যে নাতি মানে আমার বোনের যে ছেলে, সে ঘরে দরজাটা দিয়ে দিয়েছিল। তো ওখান থেকে মাসির বাড়ির থেকে এসে ডক্টর দেখিয়ে এখন অনেক বেজে গেছে, প্রায় 2টোর কাছে বাজে। তো এখান থেকে নিচ্ছি কিছু ভাজাভুজি, মানে এই যে জিলাপি, একটু খাজা গজা, এই টাইপের জিনিসগুলো ঘরে থাকলে আমার মনটা বেশ ভালো লাগে, কারণ আমি এগুলো টুকটুক করে খেতে ভালোবাসি। আর এই দোকানটা আমাদের 50 নম্বর রেলগেট মানে ডাউন প্ল্যাটফর্মের 50 নম্বর রেলগেট পার করে এসেই বাঁ সাইডেই পড়ে। এখানে মেলায় যত কিছু জিনিস আছে সমস্ত কিছুই পাবে। তারপরে ওখান থেকে কেনাকাটা করে মাকে ট্রেনে তুলে দিয়ে এখন আমি যাচ্ছি বাড়ির দিকে। তো আমিও বসে পড়েছি অটোতে। তো এখন প্রায় 3টে কি 3:45 মতো বাজে। তো এখানে দেখো, আমি বাড়ি আসার পরপরই বরমাসাও এসে গেছে। আর বাড়ি আসার মধ্যে আমি কিন্তু বাড়ি আসার পরে অনেকক্ষণ টাইম বসেছিলাম বাইরে, কারণ কাকুমণি ঘরে শুয়েছিল, আমি আর এসে ডাকিনি, চলে গেছিলাম কাকিমণিদের বাড়ি ভাত খেতে। তো চলো কিছু কথা তোমাদের সাথে আজকে আমি একটু শেয়ার করব। চলো, আজ তো সারাদিন সেইভাবে ভিডিও করা হলো না,
বাড়ি এসেছি অনেকক্ষণ হয়ে গেছে। তো আজ একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। ডাক্তার দেখাতে গেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। তো আমি জানি আগের দিনের মতো তাড়াতাড়ি হয়ে যাবে, বাড়িতে এসে ভাত রান্না করব। তোমরা তো জানোই আমি দুপুরবেলা একবার ভাত বসাই, তো সকালের মতো করেছিলাম। তো ডাক্তার কাছে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে, ওখানে গিয়ে প্রায় 35-এর উপরে নাম চলে গেছে। তো ওখানে তো গিয়ে মাথায় হাত, মাকেও ফেলে রেখে আসতে পারছি না। তো দুপুরের মানে সকালের কিছুটা ভাত ছিল, ওটাই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম কাকি শাশুড়ির কাছে যে ওটুকু যেন কাকুমুনি আর ঠাম্মা ভাগ করে খেয়ে নেয়। তো আমার তো ভাত ছিল না, তো সেই কারণেই ওরা ওদের মতো খেয়ে নিয়েছিল। বাড়িতে এসে কাকি শাশুড়ি আমার জন্য বসেছিল, আমি যখন আসবো সে যেন আমাকে এক মুঠ ভাত দিতে পারে দুপুরবেলা। তো যাই হোক, মা তো টুকটাকে অনেক কিছু খাইয়ে দিয়েছে, পেটে ওরকম সেরকম কিন্তু ভাতের খিদে ছিল না। আর আমার বরাবরই ভাতের খিদেটা একটু কমই, তো সেই কারণেই তাও একটু জোর করে সেই মানুষটা আমার জন্য বসেছিল প্রায় 3:30 পর্যন্ত। আমি বাড়িতে এসেছি 3:30-এর সময়। তো সত্যি বলতে এই মানুষটা যদি আমার পাশে না থাকতো, এই বাড়িতে হয়তো আমার টিকা দায় হয়ে যেত, বা কি বলবো, মানে বাড়িতে মানুষগুলো খারাপ না, তবে এদের চিন্তাধারা মানে এগুলো বড্ড টিপিক্যাল। তো যাই হোক, তো এই কাকি শাশুড়ি থাকাতে অনেকটাই শাশুড়ির অভাবটা মানে কেটে যায়। সেইভাবে বুঝতে পারি না যে শাশুড়ি নেই। হ্যাঁ, শাশুড়ি নেই কখন বুঝতে পারি, যখনই সারাদিন পরিশ্রম করতে হয়, কোথাও গিয়ে থাকতে পারি না। ঠিক যেমন কাল বাপের বাড়ি গেছিলাম একটা স্বাদের অনুষ্ঠানে, তো সেখানে গিয়েও থাকতে পারিনি। এইগুলোর জন্য খুব আফসোস হয় কেন আমার ঘরে শাশুড়ি নেই। তো এখন এই কাকি শাশুড়ি থাকাতে অনেকটাই মানে এই জিনিসটা থেকে এখন অনেকটাই নিজেকে সামলে নিয়েছি। চলো, নিজের শাশুড়ি না থাকলেও একজন সাপোর্টেবল শাশুড়ি আছে বাড়িতে, সাপোর্টেবল মানুষ আছে যে কিনা একটুতেই আমাকে অনেকটা ভরসা করে, আমার জন্য অনেকটা করে। তো আমি তো তোমাদেরকে আগেও জানিয়েছি যে তার দুটো জিনিস আমার কোনোদিনও করতে হয় না। যেমন আমরা যেহেতু রাতে দুধ খাই, সেই দুধটা আমাকে কোনোদিনও আনতে হয় না। প্লাস আমার ফুল তোলা মানে পুজোর যে ফুল তোলা, সেটাও আমাকে কখনোই তুলতে হয় না। উনি কিন্তু এই কাজগুলো নিজে থেকেই করে দেয়, এই কাজগুলো আমাকে কখনো করতে হয় না। এমনকি আমি যখন অসুস্থ হই, সেই ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না, আমি তো সবসময় সুস্থ থাকিও না, আর অসুস্থ থাকাটাও তো স্বাভাবিক। আমার এতটা আদর যত্ন, খাওয়ানো সব কিন্তু ওই মানুষটা করে। হ্যাঁ, মাঝে মাঝে আমার মেজো জেঠি শাশুড়িও করে, উনিও অনেকটাই করে, মিথ্যে কথা বলবো না, উনিও করে। তো যাই হোক, এই কথাগুলো না বললেই নয়। আজকে এতটাই ভালো লাগলো যে আমি খাইনি, মানে আমার জন্য ভাত থাকবে না সে জানে। মানে তাকে আমি ফোন করে বলেছিলাম যে ঘরে যতটুকু ভাত আছে সে যেন বলে দেয় যে ঠাম্মার কাকুমুনি যেন খেয়ে নেয়। এতটাই ভালো লাগলো যে মায়ের পরে মানে এরকম মা, আমার বৌমনি, এটা দুজনেই করতো। আমার মিথ্যা কথা বলবো না, আমার বৌমনিও করতো বা এখনও করে। আমার পছন্দের খাবারগুলো এখনও আমি বাড়ি গেলে আমার বৌমনি রান্না করে, পরের বাড়ির মেয়ে, কেন মিথ্যা কথা বলবো। তো এই যে দুপুরবেলা আমার জন্য বসে থাকা, সে পারতো হ্যাঁ ভাত দেওয়া একটা মানে আমি খাবো না, মানে আমার ঘরে ভাত নেই বা আমাকে এসে খেতে হলে রান্না করে খেতে হবে, সে হয়তো আমাকে দুটো ভাত দিতে পারতো। কিন্তু আমার জন্য ভর দুপুরবেলা না খেয়ে, পুজো দিয়ে বাসি মুখে না খেয়ে বসে রয়েছে। আমি কখন ফিরবো তখন সে খাবে। আমার কিন্তু কোনো টাইমই ঠিক ছিল না যে আমি কখন বাড়িতে ফিরবো। তো এই কথাগুলো তোমাদেরকেও একটু বলতে মানে ইচ্ছা হলো, কারণ এই কথাগুলো মানে কথা তো নয়, এগুলো হচ্ছে আমাদের এক একটা আবেগ, যে এই ভালোবাসাগুলো শ্বশুরবাড়িতে এসে অর্জন করাটা অনেক বড় ব্যাপার। মানে যারা সত্যি মানে মানসিকতা আছে যাদের, তারা মানে আমার কষ্টটা বোঝে, ঠিক ওই মানুষটাও আমার কষ্টটা খুব বোঝে। কারণ সেই মানুষটাও তো একটা দিনের শেষে একটা মেয়ে, একটা পরের সংসারে এসছে, সেও তো এই জিনিসগুলোই ভোগ করে এসছে। আর আমাদের বাড়িতে বউকে এইভাবে টর্চার করা, মানে মানসিক টর্চারে রাখা, এই শ্বশুর বাড়িতে এটা মানে শুধু আমার থেকে নয়, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। তো সেই কারণে উনিও ভালো করে বোঝে আমার ঠিক কতটা অসুবিধা হয়, আমার কোনটাতে সুবিধা হয়, আমি কোনটাতে ভালো থাকবো। কারণ উনি সেই জিনিসগুলো হয়তো পায়নি, বা ওনাকে সেই সাপোর্টেবল মানুষটা ছিল না, তবে আমি সেই মানুষটাকে পেয়েছি। নিজের শাশুড়ি না হলেও কাকি শাশুড়ি
মন থেকে বলছি ভীষণ ভালো। আর দেখো আমাদের গাছে একটা পেয়ারা পেকেছিল, আমাকে ফোন করে বলছে অঙ্কিতা তোমাদের কাছে একটা পেয়ারা পেকেছে, আমি পারলাম। তো আমি তাকে বলেছিলাম পেরে তুমি খেয়ে নাও। তো দেখো পেরে কোথায় রেখে গেছে, ওই যে ওখানে রেখে গেছে। চলো এখন এটা কাটবো আর পেয়ারাটা তোমাদেরকে দেখাই ঠিক কতটা বড়। চলো এই যে এটা হলো আমাদের গাছের পেয়ারা, উনি দেখেছে, আমরা খেয়াল করেছিলাম না। উনি পেরে, আমি বলেছিলাম খেয়ে নিতে, তবে ঘরে জানলা খোলা থাকাতে উনি আমার ঘরে জানলাতে রেখে গেছে। দেখতে পাচ্ছ ঠিক কতটা বড় পেয়ারাটা। আমি জানি খেতে ভীষণই টেস্টি হবে। তো চলো এটা এখন আমরা 3 জন খাবো, বরমশা, আমি আর উনি। এর আগের দিন পেয়ারা মাখিয়েছিলাম, তবে উনি খেতে পারেনি, ওনার জন্য নিয়ে গেছিলাম। তো ওনার একাদশী ছিল, ভীম একাদশী, সেই কারণে উনি খেতে পারেনি। তবে আজ যেহেতু নিজের হাতে এই পেয়ারাটা পেরে দিয়েছে, তো তাকে তো একটু দিতেই হয়। আর চলো পেয়ারাটাকে কাটি। তার আগে তোমাদেরকে দেখায় আমার মা আজ ঠিক কী কিনে দিয়েছে। এগুলো তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে, মানে খুবই ব্যস্ততার মধ্যে কেটেছে। মাকে নিয়ে যেহেতু ডাক্তার কাছে গেছিলাম, তো সেইভাবে ভিডিও করা হয়নি। তো চলো তোমাদেরকে দেখাই মা আজকে ঠিক কী কী কিনে দিয়েছে। আর জানোই তো আমার মা, একটুতে আমার মায়ের মন ভরে না, আগাগোড়ায় আমার মা সব সময় এতটা, মানে নিজের জন্য কিচ্ছু নয়, যা হবে সবার জন্য। আমার জন্য দিয়েছে মানে শুধু মেয়ে খাবে জামাই খাবে সেটা কোনো ব্যাপার না। আমার বাড়িতে যতগুলো মানুষ আছে আমি যেন সবাইকে দিয়ে ধুয়ে খেয়ে নিজে একটু ভালোভাবে খেতে পারি, সেই কারণে প্রচুর খাবার দিয়েছে। সেটা তোমাদের সাথে দেখায়, মানে এগুলো আমার কাছে সত্যিই অনেক বড় পাওনা। যেই মানুষটাকে আমার মা একটা সময় মেনে নিতে নারাজ ছিল, সেই মানুষটাকে এখন এতটা ভালোবাসে। সত্যি বলছি, মন থেকে ভগবানের কাছে আর কিছু চাওয়ার নেই, শুধু একটাই জিনিস চাওয়ার, যে আমার স্বামীটাকে আমি একটুখানি প্রতিষ্ঠিত করতে পারি। অনেকের কাছে অনেকভাবে ছোট হতে হয় ওকে, তো সেই জায়গা থেকে আমি যাতে ওকে একটুখানি দাঁড় করাতে পারি, এই মানে টাকা পয়সা নিয়ে ওকে যাতে কোনো দিন আর কোনো মানুষ ছোটো না করতে পারে। তো সেই কারণেই এই ভগবানের কাছে এই একটাই চাওয়া, যাতে ওই মানুষটাকে আমি একটু দাঁড় করাতে পারি। এছাড়া আর সেরকমভাবে কোনো কিছুই চাওয়ার নেই। পছন্দের মানুষটাকে পেয়েছি, যে মানুষটাকে ভালোবেসেছি, সাথে ফ্যামিলির মানে সাপোর্টে সেই মানুষটাকে পেয়েছি। এখন ফ্যামিলির সাথে ওঠা বসা সব আছে, ভালোবাসা সব কিছুই, সব যখন ঠিক হয়ে গেছে, আমার আর ভগবানের কাছে সত্যিই বলছি কিছু চাওয়ার নেই। শুধু এইটুকুই চাইবো, জীবনে যেমন আমরা এই মানুষ দুটো প্রতিষ্ঠিত হতে পারি একটাই কারণে, আমাদের জীবনেও তো ভবিষ্যতে একটা মানুষ আসবে, একটা শিশু আসবে, একটা সন্তান আসবে, তার যাতে কোনোদিনও কষ্ট না হয়। সে যেন আমাদের সংসারে এসে কোনো কষ্ট তাকে করতে না হয়। হ্যাঁ, তাকে আমরা সব কিছুই স্বাচ্ছন্দ্যে মানুষ করতে চাই না, কারণ যে যত পাবে তার চাওয়া পাওয়াটা বেড়ে যাবে। আমরা চাই সে বুঝুক কষ্টের ব্যাপারটায়, তবে সেটা সে তাকে বোঝাতে চাই, তাকে কষ্টে রাখতে চাই না। তো সেই কারণেই চাই যে পরবর্তীকালে যাকে আমরা আনবো, সে তার পথটা যেন সুদৃঢ় হয়। জানি জীবনের পথ কখনোই সুদৃঢ় হয় না, উঁচু নিচু হোঁচট খেতেই হয়, হোঁচট না খেলে জীবনের পথে চলা অসম্ভব। তো তবুও চেষ্টা করব যাতে আমাদের স্বামী স্ত্রী দুজনের পথ দুজন মিলে ভালো করতে পারি, যাতে পরবর্তী যে তৃতীয় মানুষটা আমাদের মধ্যে আসবে তার চলার পথটা খুব ভালো হয়। তো চলো আজকে অনেকগুলো কথা তোমাদের সামনে শেয়ার করলাম, আর মেন ছিল আমার কাকি শাশুড়ির উদ্দেশ্যে কথাগুলো বলা। সত্যি আমার খুব ভালো লেগেছে আজকে। তো চলো এবার দেখাই তোমাদেরকে আমার মা ঠিক কী কী কিনে দিয়েছে। এই যে এখানে আছে একটা ওই পিস পাউরুটি যেগুলো বলে, আর এই যে দুটো এই পাউরুটি নিয়েছি। তো এগুলোকে সন্ধেবেলা বরমশাইকে একটুখানি ডিম টোস্ট করে দিতে বলেছে। এখানে আছে দুটো কাঠি ভাজা, দুটো প্যাকেট, আর আছে একটা বিস্কুটের প্যাকেট, আর এখানে একটা নিমকি ভাজা আছে। তো আজকের এইটুকুই, তবে এইটুকু না, এই যে একটা বিস্কুটের প্যাকেট আছে, আর এই ঝোলাটায় নাই নাই করে 6 রকমের খাবার আছে। তো কী কী আছে তোমাদেরকে পরে দেখাবো, আগে চলো এই পেয়ারাটাকে কাটি, ভালো করে আগে ধুয়ে নিয়ে আসি। তাবেলার মধ্যে ঢুকে রয়েছে। আরে আমাকে ফোন একদমই না, আমাকে ফোন করে ডেকেছে, আমাকে ফোন করে ডাকা হয়েছে। হ্যাঁ, কি খাওয়ার জন্য ডাকা হয়েছে দেখো। পেয়ারা খাওয়ার জন্য ডাকা হয়েছে, কিন্তু পেয়ারাটা এখনো মাখানোই হয়নি। না, আমি মাখাইনি, কাকিমণি যদি ঝালটা না নিতে পারে ওই জন্য মাখালাম না। আর এত সুন্দর মিষ্টি তো মাখিয়ে খেলে ভালো লাগবে না, শুধু এমনি। এটা দেখো, ভালো খেতে মিষ্টি, পেয়ারাটা মিষ্টি। হ্যাঁ। বৌদিটা দিতো
আমি বলেছি কিছু? সেটা বলতে হবে তো, পেয়ারার সাথে সাথে আমার বৌদিটাও মিষ্টি। মেয়ে খুঁজে দিচ্ছে না তো মিষ্টি কি করে হয়? মেয়ে খুঁজে দিলে তুমি এখানে দাঁড়িয়ে আমার সাথে পেয়ারাও খেতে না, গল্পও করতে না। এই যে পেয়ারাটা কেটে নিয়েছি, সাথে নিয়েছি একটুখানি লবণ আর লঙ্কার গুঁড়ো। চলো কাকিমণি, ওই কাকি শাশুড়ি, না না পুরোই পাতা। কোথায় ছিল? আমি বারবার খোঁজি জানো তো, এই লতা পাতার মধ্যে ঢুকে থাকে তো। আজকে আর মেশাইনি, যদি তুমি না খেতে পারো। ঝাল নরম হয়ে গেছে। ভাই আছে তাহলে ওকে 2 পিস দিয়ে আসে। ওকে দেবো, ওকে 2 পিস দিয়ে আসে। ও থ্যাংক ইউ ভাতটা খাওয়ানোর জন্য। এই যে আমার এই কাকি শাশুড়ি আমাকে ভাত খাইয়েছিল। একটু তো খেয়ে লিপস্টিকটা মোছনি। এই যে চলো এই প্যাকেটগুলোতে কী কী আছে তোমাদেরকে দেখাই, যেগুলো মা কিনে দিয়েছে। এখানে আছে এই যে ছোট ছোট ওই যে চালের জিলাপি যেগুলো বলে, ছোট ছোট হয় সেগুলো। এখানে আছে আমিত্তি, এটাতে আছে গজা, এখানে আছে মালপোয়া, আর এখানে আছে খাজা। এটা আমার সব থেকে ফেভারিট, এটা। আর হচ্ছে এই যে ছোটো জিলাপিটা সব থেকে ফেভারিট। আর আমিত্তিটাও ভীষণ ভালোবাসি, তাই দেখো কালকেও মা কিনে দিয়েছিল যখন আমরা গঙ্গায় গেছিলাম। এর মধ্যেও কিন্তু আমিত্তি আছে, ওখান থেকে নিয়েছিলাম। তো খাবারগুলো ভীষণ পছন্দের আমার। যদি এরকম খাবার ঘরে থাকে মনটাও বেশ ভালো লাগে জানো তো। এগুলো আমার মা খুব ভালো বোঝে, সেই কারণে এই খাবারগুলো যখনই আসে এই টাইপের খাবার আমার জন্য নিয়ে আসে। মা তো জানেই তো তার মেয়ে ঠিক কী কী পছন্দ করে। তো চলো খাবারগুলো প্যাকেট থেকে নামিয়ে রাখি। চলো খাবারগুলো প্যাকেট থেকে নামিয়ে নিই। এই যে সব কৌটোতে ভরে নিয়েছি, খাজা, আমিত্তি, জিলাপি, তারপরে হচ্ছে মালপোয়া, এখানে আছে গজা, আর এই যে আমিত্তি, আর ওই আগেই দেখালাম মালপোয়া। তো চলো এগুলো তো সব রেখে দিলাম। এবার একেবারে তোমাদের সাথে দেখা হবে সন্ধেবেলা। চিড়ি মাঝে কী কী খাবার পাঠিয়েছে? পাউরুটি। আর শুধু পাউরুটি দেখেছ? মালপোয়া, খাজাটা কে খেলো? হ্যাঁ খাওনি তুমি? খাওনি? হ্যাঁ খাওনি? আর কি কি আছে জানো? আমিত্তি আছে, মালপোয়া, জিলাপি, গজা। তার শাশুমাকে তো থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ শাশুমা। শাশুমা তোমার বলা কি আছে? তোমার শাশুমা হয় বান্ধবী। দুজনে এখানে বসেছিলাম চা নিয়ে, তার জন্য একটু বকবকও করে নিলাম তোমাদের সাথে। তো চা খেয়ে আমি একটুখানি শুয়েছিলাম, কারণ চা খাওয়া হয়ে গেছে প্রায় 7টার আগে। তো আমি ঘন্টাখানিক মতো একটু শুয়েছিলাম, যেহেতু সারাদিন অনেক দৌড়ঝাঁপ গেছে। তো ঘুম থেকে উঠেই আগে বসিয়ে দিয়েছিলাম ভাত, তারপরেই চলে এসেছিলাম এইখানে দুটো কাজ করতে। এটা হচ্ছে বেসন, আর পাশে রয়েছে চিড়ে। এর আগের দিন চিড়ের পোলাও করেছিলাম, তো সেই চিড়ে এনেছিল, সেই চিড়েটাও রাখা হয়নি। আর এই কৌটাগুলো ভাসুর এনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম গজা এনেছিল, সেই গজার কৌটো। তো কৌটোগুলো আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম এরকম টুকটাক কাজে লাগবে বলে। তো দেখো আজকে কত সুন্দর জিনিসটা কাজে লেগে গেল। তো এই টাইপের জিনিসগুলো আমি কখনোই ফেলে দিই না, অপচয় করি না। আমি জানি যে আমার কখন কোনটা ঠিক কোন কাজে লেগে যাবে। তো এইগুলো সমস্তটা আমার দিদার কাছ থেকে শেখা, সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রাখা। তো চলো ওখানে ভাত উপর দিয়ে রেখে এসেছি। এই যে ভাতটা উপর দিয়ে দিয়েছিলাম, তো ভাত হয়ে গেছে। এখন ভাতটা একটু তুলেও নিলাম। তো চলো এখন একটু খাবার বানাবো, সেটা হলো এখন বানাবো একটুখানি আমাদের সবার জন্য ডিম টোস্ট। ওই মা পাঠিয়েছিল কিছু রুটি, তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো রুটিটা পাঠিয়েছিল সন্ধেবেলা, আমি যাতে তার জামাইকে একটু ডিম টোস্ট করে দিই। তো আমার আর সন্ধেবেলা হয়নি, কারণ চা খেয়ে আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিলো, আমি শুয়ে পড়েছিলাম। তো ওকে বলেই শুয়েছিলাম যে আমি এখন করে দিতে পারবো না, আমি তোমাকে রাতে করে দেবো।
তো যেহেতু ভুল করে আমি 3টে রুটির জায়গায় 2টো রুটি নিয়ে এসেছি, তো এখন সবাইকে হাফ হাফ খেতে হবে। বাড়ির মানুষ 4জন, আমি, কাকুমণি, বড়মশাই আর ঠাম্মা। তো সবাই ভেবেছি হাফ হাফ করেই খাবো। আমারই গন্তিতে ভুল হয়ে গেছে, আনা দরকার ছিল 4টে বা 3টে আনলেও হয়ে যেত, কারণ ঠাম্মা গোটা একটা খেতে পারবে না। তো দেখো এখানে সবাই হাফ হাফ করে নিয়ে বসে পড়েছি। এটা হলো আমার খাবার, আর ওদিকে কাকুমণি খেয়ে উঠে গেছে। আর এই যে বরমাসের ভাত মাখিয়ে আমি রেখে দিয়েছি, এখন ও বসেছে ডিম টোস্টটা খেতে। তো ওর বেশ ভালোই লেগেছে ডিম টোস্টটা। এই যে দেখো, ওর কাছে আমি এটাই জিজ্ঞাসা করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। লাস্ট পাতে নিয়েছি একটা করে মালপোয়া। আমার কিন্তু মালপোয়া বেশ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও। আর এখানে বরমাসের সকালবেলা এনেছিল কিছু সবজি, সকালে নয় সরি রাতে এনেছে। আর এখানে এনে রেখেছে কালকের জন্য মাছ, এখন একটু আগেই বাজার করে এনেছে। তো মাছটা ধুয়ে এই কৌটার মধ্যে রেখে দিয়েছি। আর এই যে বসিয়ে দিলাম রাতের দুধটা, এখন রান্নাঘরে যে বাসনগুলো মেজে এনেছিলাম সেগুলোই উপর দেবো। তো চলো ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হবে আগামী দিন নতুন আরও একটি ভিডিওর সাথে। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই।